বন্ধুরা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ডু অর ডাই ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 4-2 গোলে জিতে আর কি সুপার সিক্সের রেসে কিন্তু রয়ে গেল। এবং অবশ্যই কিন্তু বন্ধুরা একটু কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কেরালাকে 23 মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেয় ক্রিনিচ এবং তারপরে অবশ্যই কিন্তু 45 মিনিটের মাথায় জিকসন সিং দেখে লাল কার্ড এবং ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে অর্থাৎ 45+5 মিনিটে পেনাল্টি পায় এবং ইস্ট বেঙ্গল সেই পেনাল্টিটা কিন্তু সল ক্রেসপো দারুণভাবে কনভার্ট করেন। তো তারপরে অবশ্যই কিন্তু 71 মিনিটের মাথায় আবারও কিন্তু সল ক্রেসপো একটা দারুণ গোল করে দলকে 2-1 গোলের লিড দিয়ে দেয় এবং তারপরে অবশ্যই 82 মিনিটের মাথায় কিন্তু নাওরেম মহেশ সিং একটা দারুণ গোল করার পরে কিন্তু 3-1 লিড হয়ে যায় এবং তারপরে কিন্তু হিজাজি মেহেরের একটি অন গোল, সেখান থেকে ম্যাচ কিন্তু ড্র হয়ে যায়। তারপরে কিন্তু নাওরেম মহেশ সিং আবার কিন্তু 87 মিনিটের মাথায় দারুণ একটা গোল করে 4-2 গোলের ব্যবধানে দলকে জিতিয়ে দেয় এবং 74 মিনিটের মাথায় কিন্তু নাওচা সিং কেরালার হয়ে আরও একটা রেড কার্ড দেখেছিল। তো এক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল যদি বলা যায় তারা অ্যাটাকে খুব ভালো খেলেছে, অ্যাটাকে খুব ভালো কাজ করেছে, প্লাস তার পাশাপাশি কিন্তু ফুল মাঠটাকে তারা অপারেট করেছে এবং কেরালার ওপর ডমিনেন্স করার পরেই কিন্তু তারা একটা খুব সুন্দর জয় পেয়েছে এবং তাদের আপকামিং তারা বর্তমানে রয়েছে কিন্তু 7 নম্বর পজিশানে 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে। তাদের যে আপকামিং দুটো ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসির এগেনস্টে, তো সেই ম্যাচ দুটো কিন্তু তারা যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তারা আর কি 22 ম্যাচে আর টোটাল 27 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনের জন্য কোয়ালিফাই করতে পারবে। তার জন্য তাদেরকে কিন্তু আপকামিং যে দুটো বিএফসি এবং পাঞ্জাব এফসির এগেনস্টে ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটো কিন্তু তাদেরকে জিততেই হবে, ডু অর ডাই গেম তাদের জন্য।